ছোট একটা ঘটনা থেকে বিশাল এক বিস্ফোরণ ঘটবে, যে বিস্ফোরণে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, খান খান হয়ে যাবে। ভারত মানচিত্রে কতটুকু টিকে থাকতে পারবে সেটা বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। আমরা মুক্ত হতে চলেছি, আমরা মুক্ত হচ্ছি ইনশাআল্লাহ। আগামী 3 মাসের ভেতরে আমরা মুক্ত হয়ে যাব, ভারত আমাদের কাছে নতজানু হবে। যে কথাটা দিয়ে আপনার অনুষ্ঠানটা শেষ করতে চাই, সেই অনুষ্ঠানটা বা বক্তব্যটা আমার এমনই যে ভারতকে একটা উপযুক্ত সময়, একটা উপযুক্ত শিক্ষা এবং ভদ্রতা এবং রাষ্ট্রীয় কূটনীতি আর একটা রাষ্ট্র সম্পর্কে নাক নাক গলানোর প্র্যাকটিস তৈরি করার শিক্ষা দেওয়ার এখনই একটা মোক্ষম সময়। কারণ ভারত বাংলাদেশের সাথে এমনটা করেছে, বা বাংলাদেশ তার চোখে চোখ রাঙিয়ে কথা বলতে শিখেছে, অলরেডি শুরু করেছে। বিষয়টা আমি এই জায়গায় সীমাবদ্ধ রাখতে চাই না। ভারত পুরোপুরি ভাবে একক হয়ে গেছে। ভারত তার নিজের মালদ্বীপ তার সাথে নাই, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তো নাই। ইভেন ভারত যে কাজটা করেছে সুকৌশলে, সে তার নিজের পায়ে যে কুড়ালটা দিল, আমাদের সার্কটাও সে ধ্বংস করে দিয়েছে। যার কারণে ভারতের যে কোনো দুর্দিনে বা ভারতের কোনো জাতীয় নিরাপত্তার স্বার্থে সার্কও কখনো আর ভূমিকা রাখতে পারবে না। সার্ককে সে অকার্যকর করে দিয়েছে। ভারতকে মনে রাখতে হবে। এই জন্য আমি স্মরণ করে দিতে চাই অতীতকে। 111-এর সরকারের সময় যখন জেনারেল মঈনুল আহমেদ 7 ঘোড়া উপহার নেয়ার জন্য উনি ভারত গিয়েছিলেন, আর এবারের পট পরিবর্তনে ঐতিহাসিক বিপ্লবে আমাদের সেনাপ্রধান ভারত যাননি। সুতরাং আমাদের সেনাপ্রধানের যে ভারত না যাওয়ার, যে হাজিরা না দেওয়ার এই যে একটা মেসেজ, এটা ভারতের মস্তিষ্কে ঢুকে গেছে। আমরা আজকে বলি আমরা উড়িষ্যা, বিহার, আসাম সব দখল করব, কিচ্ছু করতে হবে না। আমরা ভারত বলে না, ভারত যার বন্ধু তার শত্রু লাগে না। ভারত বন্ধুত্বের আড়ালে এমন কিছু প্রেক্ষাপট তৈরি করেছে, কাশ্মীরের সাথে, মালদ্বীপের সাথে, পাকিস্তানের সাথে, চীনের সাথে। ভারত শুধুমাত্র একটা বাংলাদেশিরা আমরা যারা আছি, আমরা একটা উছিলায় থাকি। ছোট একটা ঘটনা থেকে বিশাল এক বিস্ফোরণ ঘটবে, যে বিস্ফোরণে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে, খান খান হয়ে যাবে। ভারত মানচিত্রে কতটুকু টিকে থাকতে পারবে সেটা বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। কারণ ভারত এটা বুঝতে পারছে না। ভারত যত রকমের কূটনীতি আমেরিকাকে দিয়ে আমাদের বিরুদ্ধে করানোর চেষ্টা করুক, ভারত, আমি আমেরিকাকে বলবো যে ভারত আমেরিকার পারপাসও সার্ভ করতে পারেনি। কারণ এই যে তাদের যে কৌশলগত অ্যালায়েন্স কোয়াডেও তো বাংলাদেশকে সম্পৃক্ত করতে পারেনি। একটু আগে আমি যেমনটা বলছিলাম, ঠিক এটার কাছাকাছি আমাদেরকে বলেছেন আমাদের একজন সহ আলোচক, যিনি মঞ্জুর চৌধুরী সাহেব, যে হাসিনা বেঁচে আছে না মরে আছে এটা একটা বড় প্রশ্ন। আমি তো এক কথাই করলাম, ভারতের কাছে হাসিনা বড় কথা নয়। ভারত এমন কিছু ঘটনা ঘটিয়েছে যে ভারত যদি হাসিনা কোনোভাবে প্রকাশ্যে আসে বা তাকে ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশের সাথে তাদের সেই চুক্তিগুলো খান খান হয়ে যাবে। আর ভারত যেভাবে বাংলাদেশকে শোষণ করছিল, একেবারে 3 থেকে 6 মাসের ভিতরে বাংলাদেশ যদি ওই চুক্তিগুলোকে বন্ধ করে দেয়, ভারত দেউলিয়া হয়ে যাবে, ভারতের অর্থনৈতিক কাঠামো ভেঙে যাবে। সুতরাং ভারত মরিয়া হাসিনার জন্য না, ভারত মরিয়া তার অস্তিত্বের জন্য। কারণ হাসিনাকে দিয়ে তারা লোভে লোভে ওই যে অতি লোভে তাঁতি নষ্ট, এত কিছু ঘটনা ঘটিয়েছে যেটা তারা এখন আর অ্যাফোর্ড করতে পারছে না। বাংলাদেশ থেকে তারা এত কিছু নিয়েছে, তারা এখন আর ভোগ করতে পারছে না। কারণ আয়োজনটা বেশি, পেটে ক্ষুধাটা কম। যার কারণে এটা যে কোনো সময় স্পার্ক করবে, এটা একটা বম্পিং হবে। এই বম্পিং এর কারণে ভারত আজকে সন্দিহান হয়ে হাসিনাকে নিয়ে এবং হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আরো খেপিয়ে তোলার জন্য তারা বিভিন্ন সময় ওই যে অডিও বার্তা, ওই যে ভিডিওর কথাবার্তা, ওই যে কল রেকর্ড ফাঁস করা, এগুলো
বাংলাদেশের মানুষকে তার প্রতি আরো ক্ষিপ্ত করে তোলা। এই তোলাতে ভারতের এক ধরনের লাভ আছে, আর ভারত এটাকে পুঁজি করে আমাদেরকে একদিকে হাসিনার ভয় দেখাবে, আরেকদিকে এই যে আপনার বিক্রম মিস্ত্রি এসে আমাদের সাথে মিলতে চাইবে। এটাই ভারতের কূটনীতি। আমরা ভারতের এই স্ট্যান্ডবাজিতে যে না তোমরা এটা করলে আমাদের সাথে যদি এই চুক্তিগুলোকে বাঁচিয়ে দাও, এই চুক্তিগুলোকে যদি পুনর্মূল্যায়ন না করো, আমরা হাসিনাকে স্টপ করে দেব, আর যদি না করো তাহলে আমরা হাসিনাকে, এটা ওয়ান কাইন্ডস অফ থ্রেট। হয়তো আমি সাদা মাটা ভাষায় বলেছি, তারা তাদের কূটনীতিক ভাষায়, মানে তারা তাদের স্বার্থে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে ব্যবহার করে যাচ্ছে, সেটা শেখ হাসিনা হয়তো বুঝতে পারছেন বা আওয়ামী লীগ বুঝতে পারছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও শেখ হাসিনার মরণ নাই, মানে সে মরেও বাঁচতে পারবে না। সে যদি এখানে মানে ভারতে মরে যদি সে পচেও যায়, তারপরও ভারত তাকে নিয়ে রাজনীতি করবে বাঁচার জন্য। কিন্তু শেষ বাক্যে শেষ শব্দ একটা, যে ভারতে কখনোই বাংলাদেশের সাথে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। 53 বছর পরে আমাদের সেই সুবর্ণ সুযোগ এসেছে, সেই গৌরব আমরা অর্জন করেছি, হয় আমাদের কেটে গেছে। সুতরাং ভারত বেশি বাড়াবাড়ি করলে, আপনি যেমনটা বলতে চেয়েছিলেন, বলেননি যে আমরা এটা চাই না, আমি আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাধ্য হলে অবশ্যই আমরা আমাদের প্রাচীর নির্মাণ, আমাদের সম্পর্ককে কাট করে দেব। এক ভারত আমাদের কাছে না থাকলে, ভারত তার কাশ্মীরকে নিয়ে সমস্যা, ভারত পাকিস্তানের সাথে সমস্যা, বাংলাদেশের সাথে সমস্যা, এতগুলো সময় এবং এতগুলো সমস্যা টিকিয়ে রেখে একটা রাষ্ট্র তার রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে না। এটা হলো একটা উগ্রবাদী, এটা গেরুয়া দল, এটা মোদির হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদ একটা রাষ্ট্রের কখনো মানে কি করে নীতি হতে পারে না, রাষ্ট্রীয় নীতি হতে পারে না। একটা বিশেষ একটা বাদ, বিশেষ একটা বাদকে, যেটা সার্বজনীন হয় না। একটা রাষ্ট্র তৈরি হয় কোনো শুধুমাত্র একটা মতবাদের ভিত্তিতে নয়, রাষ্ট্রের ভেতর থেকে আরেকটা রাষ্ট্র, জনকল্যাণমুখী রাষ্ট্র হয় বিভিন্ন মতের ভিত্তিতে, সেটা শুধু হিন্দুত্ববাদের ভিত্তিতে নয়। যে হিন্দুত্ববাদ আমাদের খ্রিস্টানদের দেশও আছে, তারা তো আমাদেরকে এমন ভাবে চাপিয়ে দেয় না। তাহলে হিন্দুত্ববাদ দিয়ে হিন্দুত্ববাদের ভোটের রাজনীতি করে এই যে কসাই মোদি যেই ধরনের খেলা খেলছে, তার খেলাও বছর শেষ। একটা দাবি করি, এই হাসিনা, শেষ দাবি, এই হাসিনা মোদিকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা মানে দাওয়াত করে আমাদের যতগুলো আলেমকে হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের ওই প্রতিবাদে যারা শরিক হয়েছে, কারা হত্যা করেছে? সেই ইন্ডিয়ান বাহিনী। তার আগে মোদি দেশে আসার আগেই, তার আগে অ্যাডভান্স ফোর্স এসেছিল, তারাই আমাদের যারা হিন্দুদের মানে ভারতের পূজারী ছিল, আমাদের ফোর্সদের সাথে তারা যোগ হয়ে তারা আমাদের এই আলেমদের উপরে, আমাদের মাদ্রাসা ছাত্রদের উপরে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে একটা ক্র্যাক ডাউন করেছিল। আমি সেই হত্যার পুনঃ তদন্ত দিয়ে মানে দাবি করি, এবং মোদিকে আমাদেরকে কেনই আনতে হয়েছে, কারণ হাসিনাকে কখনোই তারা একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী ভাবেনি, তারা তাদের মুখ্যমন্ত্রী ভেবেছে। এই কারণে সে বাংলাদেশকে একটা প্রদেশ ভেবে সে বাংলাদেশে এসেছে। এটাই আমাদের দুঃখের জায়গা, কষ্টের জায়গা। সুখের জায়গায় এটা, আমরা মুক্ত হতে চলেছি, আমরা মুক্ত হচ্ছি ইনশাআল্লাহ। আগামী 3 মাসের ভেতরে আমরা মুক্ত হয়ে যাব, ভারত আমাদের কাছে নতজানু হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।